গুয়াম কিলার সহ যেসব নতুন অস্ত্র সামনে আনল চীন। চীনের সামরিক কুচকাওয়াজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও নর্থ কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন সহ অন্তত 2 ডজন বিশ্বনেতার সামনে নিজেদের অস্ত্র ভাণ্ডার প্রদর্শন করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় নিজেদের সংগ্রহে থাকা অস্ত্রের সঙ্গে নতুন যুক্ত হওয়া একাধিক পারমাণবিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম, সহজে পরিবহনযোগ্য ও হাইপাসনিক অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র, নতুন লেজার অস্ত্র এবং রোবট নেকড়ে ড্রোন উন্মোচন করা হয়। তবে সব ছাপিয়ে আলোচনায় DF-5C, DF-26D এবং DF-61 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম। এগুলো চীনের পারমাণবিক ভাণ্ডারের সর্বশেষ সংযোজন। প্রশান্ত মহাসাগরীয় ফোরামের গবেষক আলেকজান্ডার নীলির মতে, চীন তার ক্ষেপণাস্ত্র ও রকেট বাহিনীকে কৌশলী প্রতিরোধের মূল অংশ হিসেবে গড়ে তুলছে। এর অন্যতম উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আধিপত্যের পাল্টা ভারসাম্য তৈরি করা। বিশ্বে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সবচেয়ে বড় এবং আধুনিক। তাদের হাতে রয়েছে বিমানবাহী রণতরী ও স্ট্রাইক গ্রুপ। তবে চীন এই দিক থেকে এখনও অনেকটা পিছিয়ে। তাই তারা সেই দুর্বলতা পেছনে ফেলতে উন্মোচন করল গুয়াম কিলার নামে পরিচিত আইসিবিএম DF-61, যা মার্কিন প্রধান নৌঘাঁটি গুয়ামে সরাসরি আঘাত হানতে সক্ষম। এই অস্ত্র উন্মোচনের পর পশ্চিমা প্রতিরক্ষা মহলে এখন আলোচনা হচ্ছে বিমানবাহী রণতরী ও স্ট্রাইক গ্রুপগুলির কার্যকারিতা নিয়ে। বিশ্লেষকেরা বলছেন, যে কোনো চীনা ক্ষেপণাস্ত্র হামলার মুখে মার্কিন জাহাজগুলো এখন অনেকটা সিটিং ডাকস, অর্থাৎ সহজ শিকার। বিশেষজ্ঞরা বলেন, বেইজিং একদিকে যেমন বিশ্বাসযোগ্য প্রতিরোধ তৈরি করতে চাইছে, অন্যদিকে দ্বিতীয় দফা পাল্টা হামলা সক্ষমতাও গড়ে তুলতে চাচ্ছে। এছাড়া বুধবারে চীন প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে হাইপারসনিক গ্লাইড ভেহিকল YJ-17 এবং হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র YJ-19 দেখিয়েছে। উন্মোচন করেছে পানি নিচে থেকে আঘাত হানতে সক্ষম এমন বড় আকারের স্বয়ংক্রিয় ড্রোন AGX-002, যা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর জন্য দুশ্চিন্তার কারণ